যারা ওলি মানে না তারা চট্টগ্রামে থাকার অধিকারও নেই। হযরতে পীর বদর আলম বদর শাহ রহমতুল্লাহ আলাইহির সেই চট্টগ্রাম এটা একটা সেরাগের জায়গা নিয়েছিলেন। এই সেরাগি পাহাড় সেটা সাক্ষী আছে না নাই? জি। যারা ওলি মানে না তারা চট্টগ্রামে থাকার অধিকারও নেই। হ্যাঁ, কারণ ওলি আল্লাহর ওলির অবদানে চট্টগ্রাম আবাদ হয়েছে। যে এটা জিনপরির ভূত ফেরতের কি ছিল, আবাসস্থল ছিল। আল্লাহর ওলি পাথরের উপর করে আসছে, যে ঠিক কিনা? এখনো পাথর ওনার মাজারে পাকে বিদ্যমান, আসতে পারে কিনা? হ্যাঁ, আল্লাহর ওলির কথা পাথর শুনে কিনা? পাথর পানিতে ডুবে না বাসে? কিন্তু আল্লাহর ওলি যখন পাথর উপর সওয়ার হয়েছেন, পাথর আল্লাহর ওলিকে নিয়ে বেশ আসছে, যেন আল্লাহর ওলিকে শুদ্ধ নিয়ে আসছে। যে এই পাথর যেখানে উঠছে সেটা পাথর কাটা, জায়গার নাম কি আছে না নাই? পাথর কাটা। ওই পাথর নিয়ে সেই ঘাট দিয়ে উঠছে, যেই এটার নাম হয়ে গেছে কি পাথর কাটা। এসে যখন দেখলেন এখানে জিনপরি ভূত ফেরতের আবাস, তারা বলে যে এখানে মানব থাকতে পারবে না, এটা আমাদের জায়গা। বলে যে আমাকে বেশি নয়, একটা সেরাগের জায়গা দেন, আমাকে একটা সেরাগের জায়গা দিলে আমি বাকিগুলো তোমাদের জন্য ছেড়ে দিব। এরা বলে যে একটা সেরাগের জায়গা আর কত নিবে? সুবহানাল্লাহ। এটা জানে না তারা যে এটা আল্লাহর ওলির চেরাগ, এটা বেলায়েতের চেরাগ ছিল। সেই চেরাগি পাহাড়ের উপরে চেরাগ যখন জ্বালিয়েছেন, পুরা চট্টগ্রাম শহরকে আলোকিত করে দিয়েছে। এতদূর জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সেই কারণে এটার নাম কি? চট্টগ্রাম চাটিয়াগা।